আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব এবার যুদ্ধের মাঝেই বাংলাদেশকে বড় সুখবর ইরানের। এরপর আরও জানিয়ে দিব ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ, গোপনে পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব মোদি নেতানিয়াহুর ষড়ভুজ জোট ভেস্তে দেবে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আধুনিক যুদ্ধ কি কেবল ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে লড়া হয়? ইরান প্রমাণ করেছে কৌশলগত ভৌগোলিক অবস্থানও হতে পারে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের মুখে কৌশলগত যুদ্ধের অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। গত 40 দিন এই রুটটি কার্যত অচল থাকায় বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছিল। তবে লেবাননের 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ইরান এই রুটটি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। তেহরানের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ইতিবাচক কিন্তু সতর্ক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রণালীটি খুলে দেওয়ার ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে স্বাগত জানালেও স্পষ্ট করেছেন যে ইরানের বন্দর ও জাহাজের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের মতে এটি কেবল ইরানের একটি কৌশলগত পিছুটান। সেই সাথে তিনি আরও জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি খুব কাছাকাছি এবং বড় কোনো অচলাবস্থা নেই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন প্রণালী খোলার বিষয়টি স্থায়ী ও কার্যকর হতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো দাবি জানিয়েছেন হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার। সেই সঙ্গে তিনি প্রণালীকে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থার আওতায় আনার প্রচেষ্টারও বিরোধিতা করেছেন। অন্যদিকে চীন এই ঘোষণায় সবচেয়ে বেশি স্বস্তি প্রকাশ করেছে, কারণ দেশটির আমদানিকৃত জ্বালানির বড় অংশই এই রুটের ওপর নির্ভরশীল। তবে রাশিয়া ইরানের এই পদক্ষেপকে বুদ্ধিদীপ্ত কূটনীতি হিসেবে দেখলেও ইসরায়েল একে চরম সন্দেহের চোখে দেখছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা এই রুট ব্যবহার করে ইরান পুনরায় আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সামরিক সহযোগিতা পাঠাতে পারে। রুটটি খোলার কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ব্যারেল প্রতি 10 থেকে 13% হ্রাস পেয়েছে। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে ডলারের আধিপত্য কমাতে তারা এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি নিজস্ব মুদ্রা রিয়াল বা ইউয়ানে নেওয়ার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আধুনিক বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমা। বিশ্বের মোট 9টি দেশের কাছে 12,000-এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে চীনের কাছে আছে 600-র মতো। পারমাণবিক শক্তিতে রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে থাকলেও ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজে চীনের সিচুয়ান প্রদেশে সাইট 906 নামে একটি অতি গোপনীয় সামরিক স্থাপনায় অভূতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই সাইটে এখন বিশালাকার সুড়ঙ্গ আর একটি বিশাল ডোম বা গম্বুজ সদৃশ কাঠামো তৈরি করা হয়েছে। মার্কিন গোয়েন্দাদের দাবি ইউরেনিয়াম কিংবা প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং অত্যন্ত শক্তিশালী গোপন পরীক্ষা চালাতেই এই গম্বুজের আড়ালে লুকানো হচ্ছে সব আধুনিক প্রযুক্তি। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায় চীনের 136টি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার মধ্যে প্রায় 60%-রই সম্প্রসারণ কাজ চলছে। তথ্য বলছে 2020 থেকে 2025 সালের মধ্যে চীনের সামরিক স্থাপনাগুলোর আয়তন বেড়েছে প্রায় 20 লাখ বর্গমিটার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বেইজিং এখন নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। বিশেষ করে ছোট আকৃতির একাধিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের দিকেই এখন তাদের মূল নজর। ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। 1996 সালে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করলেও চীন বা যুক্তরাষ্ট্র কেউই তা চূড়ান্তভাবে অনুসমর্থন করেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ স্টার্ট চুক্তির আদলে নতুন এক চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করার জন্য ব্যাপক চাপ দিচ্ছে। কারণ গত 5 ফেব্রুয়ারি পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বে নতুন করে পারমাণবিক উন্মাদনার আশঙ্কা দেখা দিয়েছে।
হরমুজে প্রণালীতে এবার আক্রান্ত হল ভারতীয় তেলের জাহাজ, নাম তার সানমার হেরাল্ড। শনিবার যখন জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছিল, ঠিক তখনই গর্জে ওঠে ইরানের অস্ত্র। ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে জাহাজটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যদিও নাবিকদের সহ জাহাজটি বর্তমানে নিরাপদ। কিন্তু এই ঘটনা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইরান কি হুট করেই এই হামলা করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূরাজনৈতিক বার্তা? কেন ভারতকে টার্গেট করল তেহরান? ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মনে করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হচ্ছে। মাত্র ২৪ ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে। কিন্তু তেহরানের শর্ত ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে সব অবরোধ তুলে নিতে হবে। শুক্রবার কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও শনিবার আবারও কড়াকড়ি আরোপ করে ইরান, আর তখনই হামলার শিকার হয় ভারতীয় এই জাহাজটি। ঘটনার প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। কিন্তু এই কূটনৈতিক দৌড়ঝাঁপের আড়ালে রয়েছে এক বিশাল ষড়যন্ত্র আর জোটের সমীকরণ। ইতিহাস বলছে ইরান কোনো কাজ কারণ ছাড়া করে না, তারা প্রতিটি পদক্ষেপ নেয় হিসাব কষে। মনে করে দেখুন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্র 2 দিন আগে 25 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানিয়াহু এবং মোদী একে অপরকে জড়িয়ে ধরে যে হাসি মুখের ছবি তুলেছিলেন তা তেহরানের নজর এড়ায়নি। সেই সফরেই নেতানিয়াহু ঘোষণা করেছিলেন এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা। তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে একটি ষড়ভুজ জোট বা হেক্সাগোনাল অ্যালায়েন্স তৈরি করতে চান, যেখানে ভারত, আরব দেশগুলো, আফ্রিকা এবং গ্রিস, সাইপ্রাসের মতো দেশগুলোকে এক সুতোয় গাঁথা হবে। আর এই জোটের কেন্দ্রবিন্দুতে থাকবে খোদ ইসরায়েল। নেতানিয়াহুর এই বৃহত্তর ইসরায়েল বা আধিপত্যবাদী পরিকল্পনায় ভারতের সরাসরি অংশগ্রহণকে মোটেও ভালো চোখে দেখেনি ইরান। তেহরান মনে করে এই জোটের আসল লক্ষ্য হল ইরানকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর ওপর ইসরায়েলের খবরদারি প্রতিষ্ঠা করা।